বছর খানেক আগে যে গাভীর দুধ দিত 1 থেকে 1.5 লিটার, সেই গাভী এখন দিচ্ছে 10 লিটার। 100 কেজি মাংসের যোগান দেয়া জাতের গরু থেকে মাংস মিলছে 200 থেকে 300 কেজি। দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে এমন বৈপ্লবিক পরিবর্তন ঘটাচ্ছে কৃত্রিম প্রজনন। সাভারের সরকারি কেন্দ্র গো প্রজনন খামার। এখানে লালন করা হচ্ছে অধিক দুধ রেড চিটাগাং ক্যাটল বা আরসিসি জাতের প্রজনন ষাঁড়। এদের মধ্যে প্রতিদিন সকালে 30টি ষাঁড় থেকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সংগ্রহ করা হয় শুক্রাণু। শুক্রাণু সংগ্রহের পর গুণাগুণ নির্ণয়ে আধুনিক ল্যাবে পরীক্ষা করা হয়। এরপর 196 ডিগ্রি কম তাপমাত্রায় হিমায়িত করে পাঠানো হয় সারা দেশে। ল্যাব কর্মকর্তা জানালেন, এই খামার থেকে প্রতিদিন 18,000 গাভীর কৃত্রিম প্রজননের জন্য শুক্রাণু প্রক্রিয়াজাত করা হয়। এই ল্যাব বাংলাদেশের ডেইরি রিভলিউশনের জন্য একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। আমাদের বুল থেকে একবারের সিমেন্ট দিয়ে 600+ গাভীতে ইনসেমিনেট করার মতো করে প্রসেস করতে পারি। তার মানে একবারের সিমেন্টটাকে আমরা 600 গুণ বাড়ায় দিচ্ছি। এই উদ্দেশ্যকে লক্ষ্য রেখেই আমরা ল্যাবে সিমেন্ট প্রসেস করি। ঢাকার বাইরে রাজশাহী সহ বিভিন্ন জেলায় রয়েছে এমন গবেষণাগার। আর গাভীর কৃত্রিম প্রজননকে এগিয়ে নিতে ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। 1,16,00,000 প্রজননক্ষম গাভী বা বকনা রয়েছে সারা বাংলাদেশে। সেখানে আমরা কৃত্রিম প্রজননে প্রায় 70% কভার করি। 8 থেকে 10 বছর আমরা একটা ষাঁড় থেকে সিমেন্ট সংগ্রহ করি। সেখানে মূল্য ধারায় প্রায় 2 কোটি টাকা। ঈদে আমাদের এখন আর বাইরে থেকে কোনো গরু আমদানি করতে হয় না। এটা কৃত্রিম প্রজনন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। প্রত্যেক